হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব হলো জাফলং এর পুরো ট্রিপটা। আসলে জাফলং এ যাওয়ার একটা পূর্ব পরিকল্পনা ছিল অনেক আগেই, তাই আমরা সকাল সকাল হবিগঞ্জ টু সিলেটের একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এখানে আমাদের সবাই ছিল, এখানে আমাদের স্টাফে অনেকেই ছিল এবং কি আমিও ছিলাম। যাই হোক, একটু মাঞ্জা মেরে তো যেতে হবে, যার কারণে বের হয়ে গেলাম আমার মেয়েকে সাথে নিয়ে এবং কি পরিবারের সবাইকে নিয়ে। ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাতে পারবো যে আসলে জাফলং এর কোন জায়গায় কি কি আছে এবং কি জাফলং এর ট্রিপটা আমাদের কেমন হয়েছে। যাই হোক, আমরা জাফলং এ তো প্রথমে শুরুতেই নেমে গিয়েছিলাম, কারণ হলো যে সারাটা দিন জার্নি করলাম এবং কি দীর্ঘ সময় জার্নির একটা যে প্রেসার, এই প্রেসারটা সহ্য করে আমরা মাত্র খালি জাফলং এ নেমেছি। নেমে আমার মেয়েটা আর থাকবে না, সে চলে যাবে হলো জাফলং এর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। যার কারণে এখানে আমি রওনা দিয়ে দিলাম। জাফলং এর পুরো ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই কিন্তু দোয়া করবেন আর সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন, এইখান থেকে জাফলং এর এপার থেকে ইন্ডিয়ার ওপারের প্রত্যেকটা গ্রাম এবং কি প্রত্যেকটা বাড়িঘর দেখা যাচ্ছে। এখান থেকে যে আসলে বাড়িঘর গুলা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব কাছে। যদিও আমরা এখানে কাছাকাছি গিয়েছিলাম এবং কি কাছাকাছি যাওয়ার পর আর বেশি দূর যেতে পারিনি, কারণ বেশি দূর যাওয়ার মতো মানে এখানে কিছু বিএসএফ এবং আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যারা থাকে তারা আমাদেরকে আটকিয়ে দিয়েছে, যার কারণে আমরা সেখানে পুরোপুরি যেতে পারিনি। তবে ইচ্ছা ছিল ওপারে গিয়ে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস দিব, তবে কিছু নিরাপত্তা কর্মী আমাদেরকে আটকিয়ে দিয়েছিল, যার কারণে যেতে পারিনি। তবে এইখান থেকে একবার স্পষ্ট কাছে দেখা যাচ্ছে এবং কি আমরা এখান থেকে দেখে এত পরিমাণ উপভোগ করতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে জাফলং এ এত মানুষ কেন যায় এবং কি সেখানে গিয়ে মানুষ কি দেখে, আসলে নিজের চোখে না দেখলে কোনো কিছুই বোঝা যায় না। আসলে এই জাফলং থেকে এইখান থেকে যে শহরটা দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো একটা শহর। এই শহর থেকে মানে আমার কাছে মনে হইতেছে এই শহরটা বাংলাদেশে এতটাই কাছে যে আসলে ইন্ডিয়ার বর্ডারের যতটা কাছে, মানে এত কাছাকাছি কোনো শহর আমি আর আগে কখনোই দেখিনি। যাই হোক, ইন্ডিয়ার শহরগুলো আসলে বাংলাদেশের পাশাপাশিতেই থাকে। দেখেন, এইগুলা আসলে ইন্ডিয়ার খুব কাছাকাছি। এই অঞ্চলগুলা দেখতে পাচ্ছেন যে আসলে এই অঞ্চলগুলা দেখলে মনে হয় যে আসলে ইন্ডিয়ার আমরা কতটা কাছাকাছি, কতটা মানে আমাদের সঙ্গে তাদের লাগালাগি অবস্থা। যাই হোক, আসলে আমার মেয়েকে নিয়ে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কি তাকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে তুমি দেখো ইন্ডিয়া আমাদের কতটা কাছে। যাই হোক, আমার মেয়ে এখানে বেশিক্ষণ থাকবে না, কারণ হলো তার খুব নেশা হয় যে আসলে সে ঘোরাফেরা করবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা তার পছন্দ না, যার কারণে সে আবার রওনা দিয়ে